नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বর্তমান যুগের সেবার প্রতিমূর্তি স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে এই চারটা কথা বলার চেষ্টা করছি। কাশীপুরের বাঙালি সংঘের শুনলাম 34 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে যে রক্তদান শিবিরের আলোচনা আয়োজন করা হয়েছে, এখানে আমাকে আমন্ত্রিত করার জন্য উদ্যোক্তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মঞ্চে আমার পাশে একজন উপস্থিত আছেন, আর আমি একা, আমরা দুইজনেই কুম্ভ রক্ষা করে যাচ্ছি, বাকিরা সব এখন এসে পৌঁছাননি। আপনারা যে যে স্থানে আছেন উপস্থিত শত্রুবৃন্দ, ভক্তমণ্ডলী, যিনি এই সমস্ত আয়োজন করেন সবাই ভক্ত। একটু বড়তা লিখে দেবেন। এরপর আমাদের বহুদিনের সাথী একদম বরণ করে নিচ্ছেন দ্বিজেন মজুমদারকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। মনমুন রয়েছে, উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে উর্বশী গুহ। একটু হাততালি দিও সবাই। আচ্ছা, ডক্টর সুরূপ দত্ত উপস্থিত আছে, তাকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বাঙালি সংঘের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে উর্বশী গুহ। नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বর্তমান যুগের সেবার প্রতিমূর্তি স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে এই চারটা কথা বলার চেষ্টা করছি। কাশীপুরের বাঙালি সংঘের শুনলাম 34 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে যে রক্তদান শিবিরের আলোচনা আয়োজন করা হয়েছে, এখানে আমাকে আমন্ত্রিত করার জন্য উদ্যোক্তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মঞ্চে আমার পাশে একজন উপস্থিত আছেন, আর আমি একা, আমরা দুইজনেই কুম্ভ রক্ষা করে যাচ্ছি, বাকিরা সব এখন এসে পৌঁছাননি। আপনারা যে যে স্থানে আছেন উপস্থিত শত্রুবৃন্দ, ভক্তমণ্ডলী, যিনি এই সমস্ত আয়োজন করেন সবাই ভক্ত। আপনারা সবাই একটু হাততালি দেবেন। আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাঙালি সংঘের পক্ষ থেকে। প্রত্যেকে চলে আসুন, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো ব্লাড ক্যাম্প আজকে বাঙালির সঙ্গে বলবো বাঙালি সংঘ প্রত্যেক বছর এই রক্তার্পণ উৎসব করে এবং তার সাথে স্বাবলম্বী তরুণের জিনিস প্রদান করা, বস্ত্র প্রদান, অন্নদান, সব কিছু নিয়ে একদিন পুরো ভর্তি থাকে। বাঙালির সঙ্গে এই যে সমাজ সেবামূলক কাজ, এবং জানুয়ারি মাসে স্বামীজির জন্মদিন, জানুয়ারি মাসটাকেই বাঙালির সংঘ বেছে নেয় প্রত্যেক বছর। আজ 34 বছর ধরে এই কাজ করে চলেছে বাঙালির সংঘ। কি বলবেন? দেখুন, এটা নিশ্চয়ই আনন্দের কথা। এটা সংঘ বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে সমাজ সেবা করার জন্য। কিন্তু আরও যেটা দরকার, সমাজে পুরো একটা সেবামূলক আন্দোলন তৈরি করতে হবে। আমরা সমাজে শুধু জানুয়ারি মাসে রক্ত দিলাম, বস্ত্র বিতরণ করে 11 মাস ঘুমিয়ে পড়লাম, হ্যাঁ, সমাজ তো এগোবে না। সমাজ তো একদিনের ব্যাপার না, 365 দিন চলতে হবে আমাকে। একদিন দুদিন করলাম সেটা নয়। আমাদের মানুষের মধ্যে, পুরো সমাজের মধ্যে আছে সেবামূলক মানসিকতা। একটা রাস্তায় একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, আমি দেখছি না, মানুষকে কিছু মুখে তুলে দিচ্ছি না, খেতে পাচ্ছে না সে, তাহলে আমাদের মানসিকতাটাই নষ্ট হয়ে। আমাদের পকেটে টাকা আছে, কিন্তু আমি তাকে একটু সাহায্য করছি না। আমার প্রয়োজন অতিরিক্ত আছে, তবু আমি মানুষকে সাহায্য করছি না। হ্যাঁ, এইটাই কথা হলো, সেবামূলক যদি মানসিকতা আমরা তৈরি করতে পারি, তাহলে দেখবেন যে সমস্ত আমরা সবাই আনন্দে থাকবো, পুরো সমাজ এগিয়ে যাবে। কারো পিছনে কারো কিছু ক্ষতি করার, কাউকে কিছু করার কোনো কিছু দরকারই হবে না। মানুষ তত্তর করে এগিয়ে যাবে। অন্যান্য দেশ, অনেকগুলো দেশ এগোচ্ছে কেন, কীভাবে এগোতে পারছে,
আপনারা তো অনেকেই বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা আছে, তাহলে ওখানে কি শুনতে পাচ্ছেন আপনারা অনেক জায়গায়? তাদেরও মাইনাস কিছু দিক আছে, কিন্তু ইতিবাচক দিক যদি আমরা নিতে পারি তাহলে আমাদের সমাজও এগিয়ে যাবে। আমরা সেই মানসিকতা আমাদের দরকার। স্বামী বিবেকানন্দের কথা যখন বললেন, দেখবেন তিনি সেবার কিন্তু প্রতিমূর্তি। মানুষকে আমার ভারতবর্ষে আগে দেখুন মানুষের সেবা ভাব সেরকম ছিল না, স্বার্থপর ছিল। স্বামী বিবেকানন্দ আসার পর তিনি যে সেবামূলকভাবে মানুষকে উদ্বুদ্ধ করছেন, ডাক দিয়েছেন, এরপরে ভারতবর্ষে কত শত সেবামূলক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তারপর কিন্তু ভারতবর্ষে তো অনেক লোক, এখন তো প্রায় 140 কোটি লোক, আরও বেশি সেবামূলক প্রতিষ্ঠানের দরকার। মানুষকে আরও এগিয়ে আসা দরকার। সমাজে একটা সেবামূলক আন্দোলন তৈরি করার দরকার পুরো সমস্ত সমাজে। হ্যাঁ, তার মধ্যে চেষ্টা করি তাদের পাশে দাঁড়াবার এবং তাদের প্রয়োজনীয় সরঞ্জামকে আমরা তুলে দিই তাদের কাছে। তো সেই স্বেচ্ছায় রক্তদান উৎসবের সাথে সাথে প্রতিবদ্ধকতা দূরীকরণ সরঞ্জাম বিতরণের উৎসব, তার সাথে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা বই নিয়ে চলেছি অন্নদান অন্নদান কর্মসূচির মধ্যে দিয়ে তাদের হাতে আজকে আমরা অমর ভাই আমাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তাহলে একটা কথা আমরা জানি, সামনে নির্বাচন এসে গেছে, ধীরে ধীরে সামনের দিনে আমাদের মঞ্চে উপস্থিত সঙ্গে পক্ষ থেকে উর্বশী গুহ, কার্তিক চন্দ্র মামলা স্যার রয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা 1 নম্বর ওয়ার্ডের আমাদের পুরবিতা স্যারকে বলবো প্রত্যেকটা ব্লাড একটু হাততালি দেবে ভাই, সবাই একটু হাততালি দিও। পিন্টু বাপি বিশ্বাসকে পুস্ত সবককে বরণ করেছি উর্বশী গুহ। পিন্টু আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি, যার প্রযোজনা আমাদের পরেশ সরকার, উনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন, ওনাকে আমাদের পক্ষ থেকে বরণ করে নিলাম। এবং পরেশদাকে বিএন বোস ব্লাড ব্যাংক আছে, অর্থাৎ আমাদের রেলের বিআর সিং হসপিটালের যে ব্লাড ব্যাংক সেটাও আছে। তবে ব্লাড ব্যাংকের ছড়াছড়ি আছে। কাল রাত্রে আমি কনুককে একটু আগে টেলিফোনে বলছিলাম, একটা অ্যাপ্রোচ এসেছিল, যাই হোক সেটা হয়নি, নাহলে আরেকটা ব্লাড ব্যাংক বেরিয়ে যেত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট ব্যাপার আজকের এই বহু বছর ধরে এখানে তো অনেক বছরই সবসময় আর রক্তদানের ক্ষেত্রে যে কথাগুলো আমি বিশেষ করে বলবো, আমি দেখেছি একটু হ্যান্ডিক্যাপ শোনার চেষ্টা করবেন, কারণ জিনিসপত্র যারা রক্ত দিচ্ছেন তাদের শোনা দরকার, যারা রক্ত দেবেন না তাদেরও হবে মেডিকেল এবং যারা আছেন তাদেরও শোনা দরকার যে আমাদের পশ্চিম বাংলায় লোকে যারা সামগ্রিক রক্তদানের অবস্থা বই দেয়া, তাদেরকে সাহায্য করা, এই সমস্ত করে থাকে, বহু বছর ধরে করছে। 2026কে আমরা বরণ করি সুনামের সঙ্গে। আমি 2026-এর আজকে 18ই জানুয়ারি, এই মুহূর্তে কোনো হিসেব নেই, অর্থাৎ যে সিদ্ধান্ত সরকারি ভাবে থাকে। বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক প্যাকেট রক্ত নারায়ণ রায়, যার হাত দিয়ে বহু বাংলা ছবি এসেছে, বাঙালি বাবু, সন্ত্রাস, বেশ করেছি, প্রেম করেছি, গন্ডগোল এবং মানে বেসরকারি অভিনেতা গোলমাল, অসংখ্য হিট ছবি। তো আমরা নারায়ণ ডাকে আমাদের এখানে পেয়ে সত্যি আজকে গর্ব অনুভব করছি যে এমন একটা মানুষ আমাদের সাথে আসেন এবং প্রত্যেক বছর আমাদের পাশে এই দিনটাতে উনি আসেন। এই জন্য আমরা বাঙালি সংঘের পক্ষ থেকে নারায়ণ রায়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে পক্ষ থেকে পারিজাত চক্রবর্তী বরণ করে দিচ্ছেন শ্রী অজয় ঘোষ মহাশয়কে বাঙালি সংঘের পক্ষ থেকে মঞ্চে চলে আসার জন্য। পুষ্পস্থাপক এবং উত্তরীয় বরণ করে নিচ্ছে পারিজাত চক্রবর্তী। দেবেন সকলে যারা উপস্থিত রয়েছেন, আমাদের মঞ্চের সকল মাননীয় অতিথিগণ, সকলে জোরদার হোক সারে মিলকে। কাম অন এভরিবডি। আছেন আজকে একটা শুভ উপলক্ষে এসেছে, আমি আপনারা একটু হাততালি দেবেন সবাই। আমাদের দীর্ঘদিনের সাথে কিন্তু আনোয়ার আজকে এসে আমাদের মধ্যে পারিজাতকে বরণ করে নিচ্ছে উত্তরীয় এবং পুষ্পস্তবক পরিয়ে। এবছরও করেছে, উত্তরীয় ওদের সাফল্য কামনা করি।
আজকে স্বর্ণাঢ্য যে রক্তদান শিবিরে পরিণত হয়েছে এবং এখানে প্রচুর মানুষকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে এবং এডুকেশনদের জন্য বাচ্চাদের জন্য খাতা বই দেওয়া হচ্ছে। কি বলবেন? দেখুন, বাঙালি সংঘ এটা নতুন কিছু নেই। বাঙালি সংঘ সবসময় কিন্তু এইভাবে কাজ করে গেছে। বাঙালি সংঘ মানুষে কাজ করে। আমি দেখেছি স্বপন চক্রবর্তী যখন ছিল তখন ও কিন্তু বাঙালি সঙ্গে মাথা থেকে যেভাবে মানুষের সেবা করতো, এখানে উত্তর কলকাতা এইভাবে রক্তদান শিবির হয়নি কোনোদিন। আজকে আমরা দেখছি স্বপন চক্রবর্তী আমাদের মধ্যে নেই আজকে, কিন্তু ওর যে কাজ, তারা বাঙালি সঙ্গে কর্মী, বাঙালি সংঘ সদস্যরা রক্তদান শিবির করছেন, মানুষের সেবা কাজ করার জন্য হুইল চেয়ার দিচ্ছেন, খুব ভালো জিনিস। কিন্তু যারা মনে করছেন স্বপন চক্রবর্তী এখন নেই বলে বাঙালি সঙ্গে শেষ হয়েছে, তারা ভুল ভাবছেন। কারণ বাঙালির সঙ্গে সঙ্গে এখনও আনোয়ার খান দাঁড়িয়ে আছে। আজকে অর্গানাইজ করেছে রক্তদান শিবিরে, প্রত্যেক বছরই হয়। বড়নগরে এত বড় রক্তদান শিবির এবং মানুষের যে ঢল নেমেছে, এটা আমাদের মোটাদাকে মনে করিয়ে দেয়। সেই আমল থেকে ছিল মানুষ যাতে এছাড়াও দেখছি গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের পাশে হাতে আটা, ময়দা, তেল সব কিছু তুলে দিচ্ছে। এবং এই রক্তদান শিবিরে দেখছি প্রত্যেকটা বেড, আজকে দেখছি যে কত লোক দেবে তার ঠিক নেই। এখনই পর্যন্ত 300-র ওপর চলে গেছে, জানি না কোথায় গিয়ে দাঁড়াবে। এটা হচ্ছে মানুষের ভালোবাসা। বাঙালি সংঘ যে বড়নগরের মানুষ, কাশীপুরের মানুষ ভালোবাসে, এটা তার প্রমাণ মোটাদা রেখেছে, তার স্মৃতিটা রেখে দিয়ে গেছে। আমি প্রত্যেক বাঙালি সংঘের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এই অনুষ্ঠান করার জন্য। নমস্কার। দেখুন, বাঙালির সঙ্গে প্রত্যেকবারই এরকমভাবেই বর্ণাঢ্য উৎসবের মতন হয় এবং শুধুমাত্র একটি জায়গা থেকে ব্লাড ডোনেশনের জন্য আসে না, মাল্টিপল অর্গানাইজেশন আসে এখানকার ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে অ্যারেঞ্জ করার জন্য। অ্যাটলিস্ট 3-4 জায়গা থেকে তারা এসে রক্ত নিয়ে যায়, কারণ বিশাল সংখ্যক মানুষের আনাগোনা চলে এবং এই উৎসব সারাদিন ধরে চলতে থাকে। এর মধ্যে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আরও অনেক কিছু মানুষকে হাতে তুলে দেওয়ার মধ্যে দিয়ে এরা নিজেরা সেটাকে একটু আনন্দ পায়। তার মধ্যে দিয়ে সারাদিন ধরে চলে। যারা থাকেন বাঙালি সঙ্গে, আলাদা করে স্বপন চক্রবর্তীর কার্যকলাপ নিয়ে তো বলার কিছু নেই। সুতরাং কিছু মানুষ কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন, এটাই স্বাভাবিক, ভালো কাজের মধ্যে দিয়ে। ডক্টর কাকলি সেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং অমর পাল মহাশয় 33 নম্বর ওয়ার্ড বড়নগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর। দিদি ওটা পড়িয়ে ধরো, এদি ধরে তাকাও, পৌরসভা ডালিয়া মুখার্জি, সুমিত্রা বিশ্বাস, এখানে ক্লাবের সভাপতি আছেন, পরিণীতা আছেন, পারিজাত, হ্যাঁ, অত্যন্ত আমার প্রিয় মানুষ। সঞ্জয় আছে, তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। একটা সুন্দর অনুষ্ঠান প্রত্যেক বছরের মতো এবছরও হচ্ছে। বহু মানুষ এখানে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য উপস্থিত হয়। আমি যারা রক্ত দিতে এসছেন এখানে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো না, তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করব যে তারা স্বেচ্ছায় রক্তদান করে আমাদের এই সমাজে যারা রক্তের প্রাদুর্ভাবে মৃতপ্রায়, তাদেরকে ধীরে ধীরে সুস্থ করে তোলবার একটা প্রক্রিয়া, মানসিক পবিত্রতা নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। বাঙালির সঙ্গের প্রত্যেক বছরের এই রক্তার্পণ উৎসবে আপনি আসেন, আপনার মানে একদমই ডাইরেক্ট যোগদান থাকে এবং শুধু রক্তার্পণ নয়, তার সাথে বিভিন্ন প্রকার সামগ্রী, বিভিন্ন স্তরের মানুষকে দেওয়ার যে চেষ্টা, শিশু থেকে বৃদ্ধ সবাইকে এই উৎসবের একটা অংশ করে নেয়।
আমার সবচেয়ে প্রথমে আমি জানাবো বাঙালি সংঘর এটা 34তম বছর ব্লাড ডোনেশন হচ্ছে এবং আজকে অন্নদান হচ্ছে। প্রস্থেটিকদের হুইল চেয়ার বিভিন্ন তাদের সাহায্য করার মতো অনেক জিনিসপত্র দেওয়া হচ্ছে, অ্যাপারেচাস। আমি এটা আমার দীর্ঘ 4র্থ বছর, প্যান্ডেমিকের পরে চলছে এবং আমি মানে মন থেকে অনেক আন্তরিক স্বাগতম জানাই আপনাদের নিজের ওয়ার্ড 1-এর কাউন্সিলর এবং চিফ অ্যাডভাইসার যিনি রয়েছেন শ্রী কার্তিক চন্দ্র মান্না স্যার, এবং আপনাদেরই পাড়ার যিনি রয়েছেন ওয়ান অফ দ্য উদ্যোক্তা অর্গানাইজার শ্রী তীর্থ বিশ্বাস দা। উনি একজন প্রযোজকও, তো ওনার সাথে আমার আলাপ ফিল্ম প্রোডাকশনের মধ্যে। আমি ওনার ফিল্মে 3টে ফিল্মস হয়েছি অ্যাজ আ লিড হিরোইন। আমি কমার্শিয়াল ফিল্মস করি, প্রোগ্রাম অ্যাজ এ সঞ্চালিকা করি, সেলিব্রিটি অ্যাঙ্কর, ন্যাশনাল মডেল। তো আমি চেষ্টা করি যে বছরে তো একবারই আসা, এই একটা পূর্ণ একটা ভালো কাজ, একটা শুভ কাজে সে কে না যুক্ত হতে চায়। হ্যাঁ, আমি ওয়ার্ড, আমার ওয়ার্ড হচ্ছে 93 ওয়ার্ড। আমাদের মাননীয় মেয়র ইন কাউন্সিল রয়েছেন আমাদের শ্রী দেবাশিস কুমার স্যার, মালা রয় ম্যাম আছেন। তো ওখানে স্বপ্নপূরণ এনজিওর সাথে আমি যুক্ত দীর্ঘ 5 বছর ধরে। প্যান্ডেমিকে 19শে নভেম্বর ইনগ্রেট হয়েছিল, তো আমিও একটা এনজিওর সাথে দীর্ঘ বছর যুক্ত। প্লাস যেটা আমাদের বুলবুল দিয়ে বললেন, বুলবুল দাশগুপ্ত সেবিকা যিনি মানে প্রধান সেবিকা, উনি বললেন যে মানে সব কাজ ঢাক পিটিয়ে বলা যায় না, এরকমও আছে। আমি কিছু মানে ছোট বাচ্চা মেয়েদের পড়াচ্ছি, মানে সাইলেন্টলি তাদের ফাইন্যান্স করে হেল্প করছি, যেটুকু নিজের আমার সামর্থ্যে পারি করছি। আর রক্তদান শিবিরের সাথে যুক্ত থাকা আমার কাছে খুব গর্বের ব্যাপার। এভরি সানডে করেই হচ্ছে, কোথাও না কোথাও আমি যাচ্ছি। আমার দক্ষিণ কলকাতা যাচ্ছি, উত্তর কলকাতাও আসছি। সো আমার ভালো লাগে। আর এখন আরও বিশিষ্ট হয়ে গেছে, কারণ আমি মাকে হারিয়েছি, 9 মাস হয়েছে। তার সেপ্টিসিমিয়া হয়েছিল, তার 18টা ইউনিট রক্ত লেগেছিল, তার মধ্যে 12টা দিয়েছি, বাকিটা লাগেনি, কারণ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় 32 দিন পরে। অল্প বয়সে চলে যান, 60 বছর কোনো চলে যাওয়ার বয়স না। সেই জন্য আমার কাছে ওইটা একটা ব্যাপার। ও নেগেটিভ ব্লাড, তো খুব গরমকালে মার্চ মাসে তখন ঈদ চলছিল, হচ্ছিল না। তো আমি জানি যে রক্তটা যে কত প্রয়োজনীয়। প্লাস নিজেরা যদি রক্তদান করি, আমাদের বডিতেও অনেক নিউ ব্লাড ব্রেড কর্পাসেস তৈরি হয়, ব্লাডের বডিতেও পরিবর্তন দরকার। তো মনে করি এটা একটা খুব ভালো উদ্যোগ। আমি খুব নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমি এই মানে শুভ উপলক্ষে, শুভ কাজে আমি যুক্ত আছি। আর আমার সকল চ্যানেলের আমার ভাই বোন, দাদা দিদি সকলকে আমার অনেক শুভেচ্ছা। আর থ্যাংক ইউ সো মাচ এভাবে যুক্ত থাকার জন্য আমার সাথে। আর এভাবেই আমি বাঙালি সংঘের সাথে দীর্ঘ বছর থাকবো, জব তক সুরজ চাঁদ রহেগা, যেরকম স্বপন চক্রবর্তী দাদার জন্য দাদা বললেন, আমিও থাকবো। থ্যাংক ইউ, নমস্কার। উত্তরী এবং পুষ্পস্তবক নিয়ে বরণ করে দিচ্ছেন। এবার বাড়িয়াকে বলবো মহানগর মিউনিসিপ্যালিটি মানবিক কর্মসূচির যে অনবদ্য অনুষ্ঠান, বাঙালি সঙ্গে প্রত্যেক বছরের মতন এবছরও এই রক্তার্পণ উৎসব এবং তার সাথে স্বাবলম্বীকরণের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাঙালি সংঘ। শিশুদের পড়াশুনোর উপযোগী জিনিস দিচ্ছে, অন্নদান, বস্ত্রদান, সব কিছু। কি বলবেন? বাঙালি সংঘ মানে নিজেকে গর্বিত হয় কি, বাঙালি সংঘ নাম বলেই, নাম শুনেই গর্ব হয় কি হ্যাঁ আমাকে ওখান থেকে ডাকে এসছে। আর বাঙালির সঙ্গে জড়িত মানে স্বপনদা একটা সামাজিক মূল্যবান কাজের মধ্যে একটা নাম হলো স্বপন চক্রবর্তী। স্বপনদার কাছে যখনই আমরা আসতাম, যে কোনো সামাজিক কাজে মূল্যবান সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন দাদা। সেই হলো স্বপন চক্রবর্তী। স্বপন চক্রবর্তীর নাম না আমরা ভুলবো না, ভুলেছি না ভুলবো। আর যেটা কাজ বাঙালি সংঘ করে দেয়, এটা আমাদের উত্তর কলকাতা কি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা নাম হলো বাঙালি সংঘ। আমরা নিজেকে খুব গর্ব করি কি আমরা সঙ্গে জড়িত আছি। এই রক্তদানটা নিষ্ঠার সঙ্গে এনারা করেন, শুধু রক্তদান নয়, এর সাথে হুইল চেয়ার থেকে আরম্ভ করে যারা দুস্থ লোক খাবার পায় না, খাবার দেওয়ার ব্যবস্থা করে। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। যার জন্য বাঙালি সংঘের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করলে আমি ডাকে সাড়া দিয়ে আসি এবং তাদের ধন্যবাদ জানাই। বিভিন্ন জায়গায় রক্তদান হয়, কিন্তু আজ এটা আজ নতুন হয়ে
এটা 34 বছর ধরে হচ্ছে। যিনি করতেন তিনি আর কেউ নন, স্বপন চক্রবর্তী, যাকে আমরা প্রত্যেকে ভালোবেসে মোটাদা বলে ডাকতাম, কারণ মনটা তার অনেক ওপরে ছিল। তো সেই মানুষের আজকে আমাদের যারা সহকর্মী আছে সেই কর্মসূচিটাকেও আমরা বলতে পারিনি। তারা আন্তরিকভাবে সেই কর্মসূচি বজায় রাখতে পারছে এবং সে যেভাবে দেখুন মানুষের পাশে থেকে রক্তদান তো আছেই, কিন্তু তার সাথে সাথে আরও বেশি যে সমস্ত প্রয়োজনীয় মানুষ, একটা প্রান্তিক মানুষ আর্থিক অভাবে যেগুলো পারে না, তারও ব্যবস্থা করা আছে। তৃণমূল সরকারের আসার পরে যেভাবে রক্তদান শিবির বেড়েছে সারা ভারতবর্ষে কোথাও হয় না, সেটা নিয়ে কি বলবেন? বাস্তবিকভাবে বাংলার মানুষ তাদের যে সচেতনতা আছে, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পর্যায়ক্রমে সব সচেতনতাকে আমাদের মাথার উপরে তুলে দিতে পেরেছেন, সেটা আর কেউ নন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকার হুইল চেয়ার তুলে দিচ্ছেন এবং হাততালিটা ওখান থেকে দাঁড়িয়ে, চাকার হুইল চেয়ার তুলে দিচ্ছেন এবং হাততালিটা ওখান থেকে দাঁড়িয়ে তার হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র। এরপর বলবো প্রীতম দাস, প্রীতম দাস এক এক করে হাতটা সরান। প্রীতম দাস কি পথ শিশু, অনাথ শিশু প্রীতম দাস, তিশা পাত্র, সুহানি পাত্র প্রেসার থেকে ওখানে চলে যান, গিয়ে কভার করুন। এখানে না, ওখানে 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 গিয়ে এটা কভার করুন। অনাথ পথ শিশু, এটা সোপানের সহযোগিতায় রাজীব তুলে দিচ্ছে, সুজয় পথ শিশু তুলে দিচ্ছে চলচ্চিত্র অভিনয়, সোপানের পক্ষ থেকে কেয়া দাস দিচ্ছে এবং দুস্থদের বস্ত্র বিতরণ এবং হুইল চেয়ার বিতরণ এত সুন্দর প্রতি বছরই বাঙালি সংঘ করে আসছে, 50 বছরেরও বেশি সময় ধরে হচ্ছে। আমাদের প্রয়াত স্বপন চক্রবর্তী সেই এটাকে বৃহৎ আকার দিয়েছিল, মানে রক্তদানের সঙ্গে অন্নদান, তার সঙ্গে দুস্থ মানুষদের জন্যে বস্ত্রদান, এগুলো স্বপন চক্রবর্তীরই করা। তাকে আমরা অকালে হারিয়েছি, কিন্তু তার যে দেখানো পথ সেটা আমরা এখনো বজায় রেখেছি। আমাদের এই অঞ্চলে অনেক বস্তি আছে, বস্তির মধ্যে অনেক গরিব মানুষ আছে যাদের এই অন্নটা প্রয়োজন। ফলে বাঙালি সংঘ এই যে কাজটা করেছে মানুষের কথা ভেবে, এটা সত্যিই ধন্যবাদের যোগ্য এবং খুব ভালো কাজ আমাদের মানুষের জন্য। হুইল চেয়ার দান করা হয়েছে প্রত্যেক বছর, এবছর এখনো পর্যন্ত কতটা রক্তদাতারা রক্তদান করেছেন? এবার আমি বলি, এটা তো আমাদের 34তম বর্ষ হয়ে গেল, মানে দেখতে দেখতে 33টা বছর পেরিয়ে গেলাম। বাঙালি সংঘ মেনলি হচ্ছে অরাজনৈতিক একটি সোশ্যাল ওয়েলফেয়ার, যেটা সারা জীবন প্রতিটা সময় মানুষের সাথে আছে। শুধু আজকের এই বার্ষিক রক্তদান নয়, আমাদের অ্যাম্বুলেন্স চলে সারা বছর, আমাদের ডেড বডির গাড়ি চলে সারা বছর। দেবী মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার, যেটা করে গেছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় প্রয়াত স্বপন চক্রবর্তী ওনার মায়ের নামে, সেটাতে প্রচুর ডাক্তার বসছেন। ইসিজি, অল্টার মনিটর, আল্ট্রাসোনোগ্রাফি, এক্স রে, ব্লাড টেস্ট সব হয় খুব কম খরচা। তার সাথে সাথে খুব বড় বড় ডাক্তাররা বসছেন। আমাদের সাধারণ যারা মানুষ আমাদের আশপাশে আছেন, প্রতিবেশী, দূর দূর থেকে প্রচুর মানুষ এখানে আছে। তো এইটা আমাকে এগিয়ে নিয়ে চলেছি এত বছর ধরে। তো এবছরও যেটা বলতে গেলে আমরা কিন্তু প্রতি বছর যে জায়গায় পৌঁছই, এবছর তার থেকে অনেক বেশি জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি। কারণ আমাদের মোটামুটি টার্গেট থাকে 500-550 ব্লাড আমরা নেবই, মানে দেন প্রতিটা মানুষ এসে। তো এবছরে সেটা আমরা অতিক্রম করে গেছি ইতিমধ্যে। এখনো প্রচুর মানুষ লাইন দাঁড়িয়ে রয়েছে, আরও কিছু হয়তো বাড়বে, সেটা আমরা এক্ষুনি বলতে পারবো না কোথায় গিয়ে এটা থামবে। তো এর সাথে সাথে আমাদের জানেন আপনারা, বাঙালির সঙ্গে তো একটা শুধু এই রক্তদান অনুষ্ঠানটা নয়, রক্তদান তো মহৎ দান, রক্তদান মহোৎসব। তার সাথে সাথে যে প্রতিবন্ধকতা দূরীকরণ সরঞ্জাম, মানে প্রচুর গ্রাম বাংলা থেকে মানুষ আসে, দুস্থ দরিদ্র প্রতিবন্ধী মানুষ, আমরা তাদের পাশে যতটুকু পারি দাঁড়াই। তাদের অ্যাপারেটাস, 3 চাকার সাইকেল, 2 চাকার হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক, কখনো হেয়ারিং এইডস দিয়ে তাদের আমরা সাহায্য। এর সাথে সাথে আমাদের স্থানীয় যে সমস্ত মা বোন আছেন দুস্থ দরিদ্র, তাদের অন্নদান সেটা চলবে, এক্ষুনি আরামভাবে আপনারা দেখতে পাবেন। তো এইরকম অনুষ্ঠান, এর সাথে সাথে আমরা বাঙালি সংঘের পক্ষ থেকে এবার আমাদের পাশে পেয়েছি এই সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সোপান, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এবং আপনারা দেখছেন, একটু আগেই কভার করলেন, অনাথ পথ শিশুদের মধ্যে তারা আজকে
শীত বস্ত্র অর্থাৎ সোয়েটার চাদর এই ধরনের তারা এখান থেকে তাদেরকে দিচ্ছেন। তার সাথে সাথে মেধাবী দুস্থ ছাত্রছাত্রীও আসবে, তাদের খাতা পেন্সিল পেন এগুলো তারা দিচ্ছে। তো মোটামুটি বলতে গেলে আমরা সর্বাত্মক একটা ভালো জায়গায় পৌঁছে গেছি, যেটা আমরা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক ভালোভাবে মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমরা তাদের সহযোগিতা পেরেছি। আমাদের এবছরের এই বার্ষিক ক্যাম্প আমাদের একদম মানে কি বলবো 100% আমরা সাফল্যমণ্ডিত সফল হয়েছে। তো আশা করব আপনাদের মাধ্যম দিয়ে প্রত্যেকের কাছে বলবার যে বাঙালি সংঘের যেভাবে আপনারা আসেন আগামী দিনেও আসুন। বাঙালি সংঘ ছিল, বাঙালি সংঘ আছে, বাঙালি সংঘ থাকবে। কতজনকে দাদা হুইল চেয়ার দেওয়া হলো এবং কতজন দুস্থ বাচ্চাদেরকে মানে এই শীতবস্ত্র এবং খাতা বই খাতা দেওয়া? এখানে ধরুন আমাদের টাইউলাস প্যাক এগুলো নিয়ে প্রায় 30-35 জনকে আমাদের এই প্রতিবন্ধকতা সরঞ্জাম দেওয়া হচ্ছে। রক্তটা আপনাকে বললাম তো এটা 550, 600, 700 কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না এখন। আর পথ শিশু প্রায় 60 জন যারা এসেছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বস্ত্র। আর 1000 মতো মানুষের হাতে অন্ন, যেটা আমরা বলি অন্নদান উৎসব, দুস্থ মানুষ তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। তো এই ধরনের সম্পূর্ণ অনুষ্ঠান এখনো চলছে, এখনো কিছু সময় বাকি চলবে। তো সবাইকে বলবো বাঙালি সংঘ 34 বছর ধরে আপনাদের পাশে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। আপনারা আমাদের পাশে সাথে থাকুন, দেখবেন আমরা ঠিক এগিয়ে যাব আমাদের সেই জায়গায়। তো সোপানকেও আমরা আরেকবার ধন্যবাদ দেবো। সোপান আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, একটি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, খুব সহযোগিতা করেছে। আগামী দিনে তারা আরও ভালোভাবে আমাদের সাথে থাকবে এবং এই শিবিরকে আমরা আরও বড় আকারে করতে পারবো, এটা আমরা আশা করছি। ধন্যবাদ।